যারা সহজ রেসিপিতে চিকেন ফ্রাই করছেন তাদের জন্য আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো মুসমুসে চিকেন ফ্রাই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, মুসমুসে চিকেন ফ্রাই। এটা রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খুবই মজাদার খেতে, আর এটা খুবই সফট, ইজিলি গুলে আসবে দেখুন। আর এই আমার রেসিপিটি যদি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন চিকেনটা আগে প্রিপেয়ার করে নিই, যেহেতু এটা 30 থেকে 40 মিনিটের জন্য রেস্টে রাখবো। প্রথমে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর মাছ বরাবর কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তো এর জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, সয়া সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিচ্ছি, আর দিচ্ছি ওয়েস্টার সস। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এবার এক ফালি লেবুর রস দিব। লেবুর রসটা স্কিপ হয়ে গেছে, তো এটাকে আমি 40 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি রেস্টে। এদিক দিয়ে ময়দার একটা প্রিপেয়ার তৈরি করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এই জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ তান্দুরি মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে এক সাইডে এবার আমি নিয়ে নিচ্ছি এক বাটিতে পানি, আর আগে থেকে রাখা যে ম্যারিনেট করা চিকেনগুলো দেখুন অনেকটা সফট হয়ে আসছে, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকক্ষণ আগে এটা আমি দেখেছিলাম রেস্টে। এবার ময়দার মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটার মধ্যে গড়িয়ে পানিতে আমি একবার কোট করে নিব, তারপর আরেকবার ময়দা কোট করে নিয়ে আমি এটা ভাজতে দেব। তো আমি একটা স্ট্যানার দিয়ে ছেঁকে এবার আবার ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে আবার আমি চেপে চেপে একটু শক্ত করে এরপর জাকিয়ে এক্সট্রা ময়দাগুলো উঠিয়ে নিচ্ছি। তো নিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। তো এবার আমি ঝাঁকানোর পর কিছুটা লেয়ার ক্রিয়েট হয়েছে, যেহেতু আমি ক্রিসপি চিকেন করছি না তার জন্য বেশি একটা লেয়ার বানিয়ে। তো আপনারা চাইলে ডিম দিয়েও কোট করে বা পানি দিয়েও কোট করা যায়, এটা বারবার করবেন তাহলে অনেকটা লেয়ার ক্রিয়েট হবে। তো আমি শুধু উপরের যে মশলাটা আবরণটা ঢেকে যাওয়ার জন্য করতেছি। তো আমি একবারে পানিতে চুবিয়ে সবগুলো কোট এভাবে করে এবার একটা ডিশে রাখছি। তো এগুলোর সাথে সাথে ভেজে নেওয়াই ভালো। তো আমি 4-5টা রেডি করে এবার একটা চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে এবার চিকেনগুলো ছেড়ে দিচ্ছি, আর চুলার ফ্লেমটা একদম লোতে আছে। কিছুক্ষণ পর আমরা বাড়িয়ে দেব, মিডিয়ামে করে দেবো যেহেতু এটা অনেকটা সিদ্ধ হবে। আমি লোতে রেখে 5 মিনিট এটাকে জাল দিয়ে এক সাইড ভেজে নিচ্ছি। বাকি যেগুলো রয়ে গেছে ওগুলো আমি কোট করে নিয়েছি দেখুন। তো এগুলো আমি প্লেটে রেখে দিয়ে আগেরগুলা ভেজে রেডি করে নেব। এবার উল্টিয়ে দিচ্ছি। আমি চুলার ফ্লেমটা এখনও বাড়াইনি যেহেতু এটা ভিতরে কাঁচা আছে, তার জন্য আমার তেলটা কম হয়ে গেছিলো। আপনারা তেলটা আর একটু বাড়িয়ে দিবেন, ডুবো তেলে ভাজলে আর একটু জলদি হয়। তো আমার সময়টা একটু বেশি লেগেছে। তো আমি প্রথম বেজটা ভেজে তুলে নিচ্ছি, এবার দ্বিতীয় বেজটা ভাজবো। তো আমার মুসমুসে চিকেন ফ্রাইটা হয়ে আসছে দেখুন, খুব সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি এটাকে প্লেটে সার্ভ করে সাথে 2টা রুটি নিয়েছি। আপনারা চাইলে ফ্রাইড রাইস বা যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারবেন, বা এটা খালিও সস দিয়ে খাওয়া যায়। আশা করি কোথাও যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আবার বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন আপনারা যদি বাসায় ট্রাই করেন। আর আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।